আচ্ছা, আজ আমরা সেলসের দুনিয়ায় ডুব দেব। কিংবদন্তি সেলস গুরু ব্রায়ান ট্রেসির চোখে দেখব সফলতার পেছনের আসল রহস্যটা কি। যে কোনো সেলস টিমের দিকে তাকালেই একটা মজার জিনিস দেখা যায়, যাকে বলে 80-20 রুল। মানে কি? মানে হলো অফিসের মুষ্টিমেয় কয়েকজনই কিন্তু সিংহভাগ সেলসটা করে ফেলে, আর বেশিরভাগ টাকাও কিন্তু তারাই উপার্জন করছে। আর এই পার্থক্যটা কিন্তু সামান্য নয়, একদম 16 গুণ। ভাবা যায় টপ 20% কর্মীরা বাকি 80% কর্মীরা চেয়ে গড়ে 16 গুণ বেশি আয় করছে। এত বড় একটা ফারাক কেন? তো প্রশ্নটা হচ্ছে, কেন এমন হয়? এটা কি শুধুই ভাগ্য, নাকি ভালো টেরিটরি পাওয়ার জন্য, অথবা তারা কি অন্যদের চেয়ে অনেক বেশি খাটছে? মজার ব্যাপার হলো উত্তরটা এর কোনোটাতেই নেই। আসল পার্থক্যটা বাইরে নয়, বরং ভেতরে। এটাকে বলে বিক্রয়ের ভেতরের খেলা। মানে আসল খেলাটা হয় আমাদের মানসিকতা আর চিন্তাভাবনার জগতে। ব্রায়ান ট্রেসি দারুণ একটা কথা বলেছেন। তিনি আবিষ্কার করেন যে সাফল্য আসলে কোনো ম্যাজিক নয়, এটা একটা প্রক্রিয়া। আর সবচেয়ে ভালো খবর হলো যে কেউ এটা শিখতে পারে এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারে। ট্রেসির নিজের জীবনে এর সবচেয়ে বড় উদাহরণ। তিনি দেখেছেন যারা শীর্ষে পৌঁছায় তারা একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে। তারা কি করে? তারা দেখে সেরা মানুষগুলো কিভাবে কাজ করছে, কিভাবে চিন্তা করছে, আর ঠিক সেইভাবেই নিজেদের চিন্তাভাবনা বদলে ফেলে। যেমন ধরুন, তারা ব্যর্থতাকে শেষ হিসাবে দেখে না, বরং এটাকে একটা শেখার সুযোগ হিসাবে কাজে লাগায়। এই যে মানসিকতার পরিবর্তনের কথা বলছি, এর পেছনে একটা মূল কনসেপ্ট কাজ করে, আর এটাই ঠিক করে দেয় আমরা কতটা সফল হব। আচ্ছা, এই ব্যাপারটা একটু ভালো করে বোঝা যাক। আমাদের সবার অবচেতন মনে একটা মাস্টার প্রোগ্রাম সেট করা থাকে। ব্রায়ান ট্রেসি একে বলছেন আত্মধারণা। এটা অনেকটা একটা আর্থিক থার্মোস্টেটের মতো। ধরুন, বাসার থার্মোস্টেট যদি 22 ডিগ্রিতে সেট করা থাকে, তাপমাত্রা তার থেকে বাড়লে এসি অন হয়ে যাবে, কমলে অফ হয়ে যাবে। আমাদের মনও ঠিক এভাবেই কাজ করে। সে আমাদের আয় আর সাফল্যকে একটা নির্দিষ্ট কমফোর্ট জোনের মধ্যেই রাখতে চায়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন কিভাবে দুই ধরনের মানসিকতার মধ্যে আকাশ পাতাল তফাত। যারা টপ 20%-এ আছে তারা যে কোনো পরিস্থিতিতে সুযোগ খুঁজে নেয়। তাদের লক্ষ্যগুলো হয় অনেক বড়, তারা মনে প্রাণে বিশ্বাস করে যে সাফল্য সম্ভব। অন্যদিকে বাকি 80% মানুষ প্রায় সমস্যা আর বাধাগুলোই আগে দেখে। একটা নির্দিষ্ট আয়ে তারা অভ্যস্ত হয়ে যায় এবং অতীতের ব্যর্থতাগুলো তাদের সামনে এগোতে দেয় না। তো আসল প্রশ্নটা হলো, এই যে মানসিক থার্মোস্ট্যাট, এটা যদি খুব কম তাপমাত্রায় সেট করা থাকে, তাহলে কি এটাকে রিসেট করার কোনো উপায় আছে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আছে। আর এই রিসেট করার জন্য কিছু দারুণ মানসিক টুলস আছে। যেমন মেন্টাল রিহার্সাল, মানে কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে মনে মনে পুরো বিষয়টা সফলভাবে শেষ করার ছবি আঁকা। বা ধরুন পজিটিভ অ্যাফার্মেশন, নিজের সাথে ইতিবাচক কথা বলা, ভেতরের ভয় বা দ্বিধাকে দূর করা। নিজের লক্ষ্যগুলোকে সবসময় চোখের সামনে রাখা, আর যে বিশ্বাসগুলো আমাদের আটকে রাখে সেগুলোকে চ্যালেঞ্জ করা, কারণ আমাদের বেশিরভাগ ভয় কিন্তু বাস্তব নয়। বিখ্যাত লেখক নাইটিঙ্গেল ঠিক এই কথাই বলেছেন। তিনি বলেছেন, আমরা আমাদের অবচেতন মনে যে বীজ বুনি, আর সেটাকে যদি বারবার আবেগ দিয়ে লালন করি, একদিন না একদিন সেটা বাস্তবে পরিণত হবেই। শুনতে হয়তো খুব সাধারণ লাগবে, কিন্তু সম্ভবত সবচেয়ে শক্তিশালী বাক্য হল এটা: আমি নিজেকে পছন্দ করি। এই ছোট্ট একটা কথা বারবার নিজেকে বলা, এটা সরাসরি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আর আত্মবিশ্বাস বাড়লে পারফরম্যান্স তো বাড়বে। আচ্ছা, এবার চলুন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে যাওয়া যাক। দেখি এই ছোট ছোট মানসিক পরিবর্তনগুলো কিভাবে আমাদের জীবনে বিশাল একটা প্রভাব ফেলতে পারে। এই আইডিয়াটাকে বলা হয় উইনিং এজ বা বিজয়ী প্রান্তের ধারণা। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝালে খুব সহজ হয়ে যাবে। ভাবুন তো একটা ঘোড়দৌড়ের কথা। যে ঘোড়াটা মাত্র 1 চুল ব্যবধানে রেস জেতে, সে কিন্তু দ্বিতীয় হওয়া ঘোড়াটার চেয়ে প্রায় 10 গুণ বেশি প্রাইজ মানি পায়। মজার ব্যাপার হলো, জেতা ঘোড়াটা কিন্তু 10 গুণ বেশি দ্রুত দৌড়ায়নি। সে শুধু শেষ মুহূর্তে এনশাইডেন মোমেন্টে একটুখানি ভালো পারফর্ম করেছে। এই সামান্য একটুখানি ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কারের তফাৎটা হয়ে যায় বিশাল। সেলসের জগতেও ঠিক একই ঘটনা ঘটে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের সাফল্যের সীমাটা কিন্তু বাইরের কোনো পরিস্থিতি ঠিক করে দেয় না। এটা ঠিক হয় আমাদের ভেতরের মানসিক থার্মোস্ট্যাট দিয়ে, আর এর নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতেই। তো প্রশ্নটা হলো, আগামীকাল নিজের জন্য কোন তাপমাত্রা সেট করা হবে?